আজকে আমি ভাতে ভাত করে দেখাবো। যারা নতুন রাঁধুনি বা কেউ বাইরে গেছে, ছেলেরা রান্না করতে পারে না, সেই জন্য এইভাবে ভাতে ভাত তারা যাতে করতে পারে, সেই জন্য এই রেসিপিটা আমি দিলাম। ভাতে ভাত রেসিপিটা করি। স্বপ্না কুকিংয়ে সবাইকে স্বাগত। চলুন। 2.5 কৌটো চাল নিয়েছি। একজন খেলে হাফ কৌটো নেবেন চাল, আর আমরা 6 জন খাবো। 2.5 কৌটো চাল নিয়ে নিয়েছি। এদিকে 4 রকম ডাল নিয়েছি: মুগ, মসুর, অড়হর, ছোলার। একটা হাঁড়িতে ওই 10 কৌটো জল নিয়ে নিলাম, নিয়ে হাঁড়িটা গ্যাসে বসিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা জ্বেলে দিলাম, দিয়ে একটা থালা চাপা দিয়ে দিলাম। আর এদিকে ঢেঁড়স, আলু আর পটল নিয়ে নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে ভাতের হাঁড়ির জলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিলাম। আর ছলে রাখা আলুগুলো দিয়ে দিলাম, ছলে রাখা পটলগুলো দিয়ে দিলাম। একটা সুতো নিলাম, নিয়ে ঢেঁড়সগুলো ভালো করে বেঁধে নিলাম, যাতে ঢেঁড়সগুলো না খুলে যায়। ওতে ভাতে ভাত তুলতেও সুবিধা হবে, সেই জন্য ঢেঁড়সগুলো বেঁধে দিলাম। আর ডালটাও ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ডালও ভালো করে কচলে কচলে ধুয়ে নিলাম, নিয়ে ডালটাও দিয়ে দিলাম। 2-3 চামচ লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো, আর সামান্য ঘি দিয়ে দিলাম। দিয়ে একটা থালা চাপা দিয়ে দেব। প্রায় আধ ঘন্টার মতন হবে। হয়ে গেছে ভাত, ফেনে ভাত হয়ে গেছে। এবার সিদ্ধ করা পটল, ঢেঁড়স আর আলুগুলো একটা থালার মধ্যে তুলে নেব। তারপর আলুগুলো গরম অবস্থায় মেখে নেব, আর পটলগুলো মেখে নেব। ভালো করে আলু আর পটল মেখে নেব। লবণ দেব, কিছু লঙ্কা কুচিয়ে নেব, কিছু পেঁয়াজও কুচিয়ে নেব, নিয়ে ওর মধ্যে দিয়ে দেব, আর সামান্য সর্ষের তেল দিয়ে দেব। ঢ্যাঁড়সটাও মেখে নেব কাঁচা তেল আর লবণ দিয়ে। ঢ্যাঁড়স মতো মাখা হয়ে গেল। এবার একটা থালাতে ফেনে ভাতটা সার্ভ করে দেব। আলু মাখাটাও দিয়ে দিলাম, আর ঢ্যাঁড়স ভাতে দিয়ে দিলাম, পাঁপড় ভাজা দিলাম, আর উপর থেকে মাখন দিয়ে দিলাম। আমি এইভাবে ভাতে ভাত বানিয়ে দেখালাম। যারা বানাবে তোমরা এইভাবেই বানাবে। আর কেমন লাগলো তোমরা জানাবে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।